নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ক্ষেত্রে ইতিমধ্যেই আবেদন করা শুরু হয়ে গেল। যারা যারা আয়ুষ্মান কার্ডের আওতায় আসবেন না বা যাদের এওয়াই কার্ড, এসপিএইচএইচ, পিএইচএইচ ডিজিটাল রেশন কার্ড নেই, যাদের আরকেএসওয়াই 1 ও আরকেএসওয়াই 2 রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি নথিপত্র আপনাদের লাগবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও। এখানে তোমরা এবার দেখে নাও যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ক্ষেত্রে কিভাবে তোমরা আবেদন করবে, কি কি ডকুমেন্টস তোমাদেরকে লাগতে হতে পারে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবেন বা আয়ুষ্মান কার্ড পাবেন, তারা যে সমস্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন, অল ওভার ইন্ডিয়া জুড়ে 5 লক্ষ টাকা ছাড় পাবেন বছরে। সেম ভাবে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে একই সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে 5 লক্ষ টাকার কিন্তু ছাড় পাবেন এক বছরের মধ্যে। একই সুবিধা দুটো কার্ডে পাবেন, শুধু কার্ডটা আলাদা থাকবে। আয়ুষ্মান ভারত কার্ড কেন্দ্রীয় সরকারের এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প এটা কিন্তু রাজ্য সরকারের কার্ড থাকবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমরা সরাসরি গুগল ক্রোমে চলে আসবে। এই গুগল ক্রোমে এসে তোমরা সার্চ করবে বেনিফিশিয়ারি লগইন nhs.gov.in, এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখাবে, PMJY বেনিফিশিয়ারি পোর্টাল, ন্যাশনাল হেলথ অথরিটি। এর উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটা বেনিফিশিয়ারি nhs.gov.in এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে সিম্পলি তোমাদের একবার লগ ইন করতে হবে। উপরেই তোমরা দেখতে পাচ্ছ লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি। আমরা যেহেতু বেনিফিশিয়ারি হিসাবে লগ ইন করবো, তো বেনিফিশিয়ারি আমাদের সিলেক্টেড থাকবে। এখানে যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচার ঘরে এক্ষেত্রে বসিয়ে দেবে এবং তোমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে তোমাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর কিন্তু সাবমিট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করে নিয়েছি। এখানে যেই যেই অপশনগুলো এবার তোমাদেরকে দিতে হবে ভালো করে দেখে নাও। প্রথমে কিন্তু স্কিম PMJY বলে দেওয়া রয়েছে। অনেকেই যারা যারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছিলে, যাদের আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 রেশন কার্ড ছিল, তারাও কিন্তু অনেকেই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলে। তো সেক্ষেত্রে সেই কার্ডগুলো কিন্তু এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার আওতায় চলে আসবে। সেটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এখানে যে স্টেট রয়েছে, সেই স্টেটের ক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে দেবে। আমি ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে লিখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পরই কিন্তু তোমাদের যে অপশনটা দেখাবে, সেই অপশনটা এক্ষেত্রে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাব স্কিম বলে একটা অপশন রয়েছে। এর উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আগে কিন্তু আমাদের দুটো অপশন দেখাতো, PMJY এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70+, 70 বছরের ঊর্ধ্বে যাদের ছিল তাদের কিন্তু এই অপশন দুটোই দেখাতো। এখন কিন্তু নতুন করে এটা দেখাচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রে কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকেই দেখতে পাবে। এই সাব স্কিমে কিন্তু আমরা এই অপশনটাই সিলেক্ট করে রাখবো। তারপরের পরবর্তী অপশনে ডিস্ট্রিক্ট তোমরা তোমাদের জেলার ক্ষেত্রে সিলেক্ট করে নেবে। আমরা এক্ষেত্রে জেলা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে বলেছে সার্চ বাই, তোমরা কিসের মাধ্যমে সার্চ করতে চাইছো। এর উপর একবার ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সমস্ত অপশনগুলো ওপেন হয়ে যাবে। ফ্যামিলি আইডি মানে রেশন কার্ড দিয়েও কিন্তু তোমরা সার্চ করতে পারো, আধার কার্ড দিয়ে করতে পারো, PMJY কার্ড নাম্বার দিয়ে করতে পারো। কিন্তু আমাদের কাছে আপাতত দুটো অপশন রয়েছে, রেশন কার্ড নালে আধার কার্ড নাম্বার। আমরা আধার কার্ড নাম্বার দিয়ে এক্ষেত্রে সার্চ করতে পারি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে কিন্তু সার্চ করতে পারবে। তারপর এখানে তোমাদের আধার নাম্বার বসিয়ে দিতে হবে। ক্যাপচা কিন্তু এক্ষেত্রে এই ঘরে তোমাদেরকে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। যারা যারা আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 কার্ড রয়েছে যাদের, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় অটোমেটিক চলে আসবেন, যারা যখন জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছিলেন।
আমি যেই আধার কার্ড দিয়ে সার্চ করছি উনারও কিন্তু একজন RKSY রেশন কার্ড রয়েছে, তারপরেও কিন্তু ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ উনার এখনো পর্যন্ত হয়তো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা কার্ড তৈরি হয়নি, তো সেই জন্য কিন্তু ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে। তোমরা তোমাদের আইডি নাম্বার দিয়ে আধার কার্ড অথবা রেশন কার্ড দিয়ে চেক করে দেখে নিতে পারো যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা কার্ডে তোমাদের নাম উঠেছে কিনা। কারণ যারা যারা জনকল্যাণ শিবির থেকে আবেদন করেছিল, যাদের RKSY 1-2 রেশন কার্ড রয়েছে, তাদের কিন্তু অটোমেটিক্যালি এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা কার্ডের প্রকল্পের আওতায় নাম চলে আসে। অবশ্যই তোমরা এইভাবে তোমাদের স্ট্যাটাসটিকে অনলাইনে চেক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।